আবারও নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। নিয়ে এসেছি ধনেপাতার সাথে কয়েকটা ডিম দিয়ে আজকে নতুন একটি রেসিপি তৈরি করব। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সুন্দর একটি টিপস, ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাইকে। অবশ্যই যারা আমার এই চ্যানেলটাকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবের নতুন চ্যানেল, অবশ্যই যারা ফেসবুকের থেকে দেখছেন তারা অবশ্যই। তো চলো দিদিভাই কাজগুলো সম্পূর্ণ করছি। ব্লেন্ডারে নিয়ে সবগুলোকে প্রেস করে নেবেন, একদম ভালো করে প্রেস করে নেবেন। আমি এদিকটা কিন্তু প্রেস করে নিচ্ছি, আপনারা ভালো করে, যদি প্রেস মেশিন না থাকে তাহলে শিলাপাটায় প্রেস করে নিতে পারবেন। দেখুন কেমন হয়ে গেছে, একদম জোসের মতন হয়ে যাবে। অন্যদিকে কিছু টমেটো নেবেন, টমেটোর সাথে জল দিয়ে এরকমভাবে এটাকেও এরকমভাবে প্রেস করে নেবেন। যদি মেশিন না থাকে সেটাও আপনি শিলা পাথরে সেটাকে ইয়ে করে তারা নিতে পারবেন। তারপর এই দুটো দেখুন একসাথে হয়ে গেছে, আমি এখানটায় রেখেছি, দেখাচ্ছি নেক্সট কি করবেন। অন্যদিকে একটি থালা বা বল, এটার মধ্যে একটু তেল দিয়ে দেবেন। তেল দেওয়ার পর এই তেলটার মধ্যে আপনারা কী করে ভালো করে এভাবে ছড়িয়ে নেবেন। এটার মধ্যে দিয়ে দেবেন প্রথমে এই যে ডিম আর ধনেপাতা মিক্সড করা মিশ্রণটা। তারপর এখানটায় রেখে দেবেন। রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর এই দেখুন এখানটায় আমি একটু জল দিচ্ছি, জল দিয়ে তারপর দেখুন এখানে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এটাকে অনেকক্ষণ পরে একটু আগুন দিয়ে জাল দেবো। জাল দেওয়ার পর কিছুক্ষণ 10-15 মিনিট পর দেখবেন এরমভাবে হয়ে গেছে। এটা হয়েছে কি না এটা কীভাবে চেক করবেন, এই যে কাঠিটা এটা দিয়ে এটার মধ্যে ভিতরে প্রবেশ করবেন। যদি জল ভিজা ভিজা থাকে তাহলে হয়নি, যদি শুকনো থাকে তাহলে মনে করবেন হয়ে গেছে। বাস কাজ হয়ে গেছে। এখন এটাকে এভাবে সুন্দর করে পিস পিস করে নেবেন। দেখুন কীভাবে করছি, এভাবে আপনারাও এটাকে সুন্দর করে পিস পিস করে নেবেন। দেখুন পিস করা হয়ে গেছে। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলছি আপনারা ট্রাই করে বাড়িতে একবার খেয়ে দেখুন। খুবই মজাদার একটি রেসিপি কিন্তু এটা। পনিরকেও হার মানিয়ে দেবে। তো অন্যদিকে একটি পাত্রে একটু তেল দিয়ে নেবেন, তার সাউন্ডের সাথে একটু প্রবলেম হয়েছে, সরি, তার জন্য দুঃখিত। পেঁয়াজ এবং লঙ্কাগুলো হালকা বেজবেন, বেশি লাল করতে হবে না। তারপর এতটুক করার পর আপনারা কি করবেন, ওই যে টমেটোটা সেটা দিয়ে দেবেন। তারপর টমেটোতে আদা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে, যা যা দরকার সবগুলো দিয়ে দেবেন। দিয়ে এভাবে 5 মিনিট রান্না করবেন। 5 মিনিট রান্না করার পর একটু জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর কি করবেন, যে পনিরগুলো করেছিলাম এগুলো দিয়ে দেবেন। বাস এগুলো দিয়ে 10 মিনিট রান্না করুক। এদিকে রান্না হতে হতে বলে দিচ্ছি, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। খুবই কিন্তু একটা সুস্বাদু খাবার, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কার ভালো লেগেছে। যদি খারাপ লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।